This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। বিহারে ভোটার তালিকার কেলেঙ্কারি ধরা পড়ে গেছে। আপনারা ভাবছেন নাটক করছি কিংবা আপনারা ভাবছেন টুপি দিচ্ছি, না, ঘটনা তা নয়, বাস্তবত তথ্য বলছে, ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের তথ্য বলছে বিহারের ভোটার তালিকার কেলেঙ্কারি প্রকাশ্যে। নির্বাচন কমিশন একরকম ভোটার তালিকায় পরিসংখ্যান দিয়েছে, ভোটের পর আর এক ধরনের পরিসংখ্যান পাওয়া গেছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, এ নিয়ে নির্বাচন কমিশন একটি বিষয়েও কোনো কথা বলছে না। স্পেক্টি নট, মুখে তালা চাবি, কিন্তু জবাব তো দিতেই হবে, জবাব তো কমিশনকে দিতেই হবে। মহারাষ্ট্রে হয়েছে, দিল্লিতে হয়েছে, বিহারে হয়েছে। ওরা কি ভাবছে বাংলাতেও এই জিনিস হবে? বাংলার মানুষ এই জিনিস হতে দেবে না। বিহারের কেলেঙ্কারি আপনাদের সামনে তুলে ধরব, বিহারের ভোটার তালিকার কেলেঙ্কারি আপনাদের সামনে তুলে ধরব। বিহারের ভোট কেলেঙ্কারি বলছিলাম না, আপনাদেরকে সামনে নিয়ে আসি। ভোটার তালিকায় বিহারের কেলেঙ্কারি, একটা নোটিশ ইলেকশন কমিশন 30/9 অর্থাৎ কোন মাসে? সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাস, 30শে সেপ্টেম্বর ইলেকশন কমিশন নোটিশ দিচ্ছে। সেই নোটিশে কি লেখা আছে পড়ি আপনাদেরকে। আমি একেবারে ইলেকশন কমিশনের যে তথ্য রয়েছে, নোটিফিকেশন রয়েছে, আমি সেটা পড়ছি। সেখানে লেখা আছে ইলেকটোরালস অ্যাজ অন 24 জুন 2025, অর্থাৎ 2025-এর 24শে জুন পর্যন্ত ধরা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভোটার হচ্ছে 7.89 25শে জুন পর্যন্ত। টোটাল ইলেক্টর্স রিমুভড ফ্রম ড্রাফট লিস্ট, অর্থাৎ যাদেরকে ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কতজনকে? 65 লাখ। যাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তালিকাটা কি? 65 লাখ। তাহলে কি বললাম? প্রথমে দেখা যাচ্ছে 24শে জুন 7,89,000 মোট তালিকায় রয়েছে। এরপর ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে 65 লাখকে। 3 নম্বর হচ্ছে এরপর 1 আগস্ট 2025 সেখানে আর একটা ড্রাফট লিস্ট বার করলো ইলেকশন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেখানে কি দেখা যাচ্ছে? যে ভোটার সংখ্যা দেখাচ্ছে 7,24,00,000। কি কারণে এটা হচ্ছে কমে গেল 7,89,00,000 থেকে? কি কারণে 7,24,00,000 হলো? তার কারণ ইনএলিজিবল ইলেক্টোরালস রিমুভড ফ্রম ড্রাফট লিস্ট, মানে যারা এলিজিবল নয়, অর্থাৎ যাদের ভোট দেওয়ার অধিকার নেই, এমন 3,66,000-এর নাম তারা বাদ দিয়েছে। এছাড়াও এলিজিবল ইলেক্টোরালস অ্যাডেড ইন ড্রাফট লিস্ট দেখা যাচ্ছে কি না 21,53,000। এছাড়াও নতুন করে ড্রাফট লিস্টে অর্থাৎ তালিকায় নাম তুলল কত? 21,53,000। ফলে এই যে 30 তারিখ, সেপ্টেম্বরের 30 তারিখ যে লিস্টটা বার করলো, তাতে দেখা যাচ্ছে বিহারে ভোটার সংখ্যা, মাথায় রাখুন, জনসংখ্যা নয়, বিহারে ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000। কত বললাম? 7,42,00,000। এরপরই আছে মজা, দেখাচ্ছি আপনাদেরকে। কি বলেছিলাম? যে 7,42,00,000 ভোটার। 30 সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিহারে জানিয়ে দিল বিহারে ভোটারের সংখ্যা কত? আর একবার মনে করে দিই, 7,42,00,000। 2 পর্বে নির্বাচনের পর ফেজ 1 নির্বাচন, তাতে দেখা যাচ্ছে কি পুরুষ ভোটার কতজন ভোট দিলেন? 1,76,77,219 জন। মহিলা ভোটার, এটা পুরুষ ভোটার কত?
1,98,35,325 জন। ক্লিয়ার? সব মিলিয়ে 3,75,13,302 জন। অর্থাৎ ফার্স্ট ফেজে ভোট দিলেন 3,75,13,302 জন, মিটে গেল। সেকেন্ড ফেজ, সেখানে হচ্ছে ভোটে মহিলা কতজন ভোট দিলেন? 1,74,68,572 জন। পুরুষ ভোটার কত? 1,95,44,041 জন। সব মিলিয়ে সেকেন্ড ফেজে দ্বিতীয় দফায় বিহারে ভোট দিলেন কতজন? 3,70,13,556 জন। তাহলে প্রথম দফায় কত ভোট দিয়েছিলেন? 3,75,13,302 জন। দ্বিতীয় দফায় ভোট দিলেন 3,70,13,556 জন। এইবারই হচ্ছে আসল খেলাটা, জানেন তো, এইবারই হচ্ছে আসল খেলাটা ঘটে গেছে। টোটাল করতে গিয়ে অর্থাৎ মোট যখন কতজন ভোট দিলেন, সেখানে দেখা যাচ্ছে ভোট দিয়েছেন ওই 3,75,00,000 আর 3,70,00,000, সব মিলিয়ে 7,45,00,000। সব মিলিয়ে 7,45,00,000 ভোট দান করেছেন বিহারে দু দফায়। আবার বলছি, 7,45,00,000 জন ভোট দিয়েছেন বিহারে দু দফায়। আর আমি আগে কি বলেছিলাম যে বিহারে ভোটার সংখ্যা কত? আরেকবার মনে করে দিই, বিহারে ভোটার সংখ্যা কত সেটা 30 সেপ্টেম্বরের নোটিফিকেশনে নির্বাচন কমিশন বলছে 7,42,00,000। প্রশ্ন হচ্ছে, যেখানে 7,42,00,000 ভোটার, সেখানে ভোটদান 7,45,00,000 করেন কি করে? এই প্রশ্নের তো উত্তর দিতে হবে। এ তো বিরাট ঘাপলা, বিরাট দুর্নীতি, বিরাট কেলেঙ্কারি। আরে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে এসআইআর এর নামে কিভাবে কি কি চলছে। এ তো তার জলজ্যান্ত প্রমাণ। এই যে দীপঙ্কর ভট্টাচার্য বলছেন যে এইটা গণতন্ত্রের পক্ষে একটা বড় আঘাত, যেভাবে জিতেছে, যেভাবে জয় হয়েছে সাদা চোখে দেখা যাচ্ছে না, অথচ যেভাবে জয় হয়েছে সেটা গণতন্ত্রের পক্ষে আঘাত। আরে আঘাত তো বাস্তবত, কিন্তু এর জবাব তো কমিশনকে দিতে হবে। 7,42,00,000 ভোটার আর ভোট দিচ্ছেন 7,45,00,000। হয় কি করে? বিরাট কেলেঙ্কারি। বিহারে জয় 200-র ওপর আসন। যারা ভাবছেন যে নীতিশ এবং বিজেপিকে মানুষ ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তার মধ্যে যে কত বড় জল আছে, কত বড় দুর্নীতি আছে, ইলেকশন কমিশনের তথ্যই প্রমাণ করে দিচ্ছে যে বিহারের ভোট বিজেপির ভোট কেলেঙ্কারি, বিজেপির কেলেঙ্কারিগুলির মধ্যে হচ্ছে একদম 1 নম্বরে থাকবে। বিজেপিকে জবাব দিতে হবে। এই যে বাংলার যে নব্য বিজেপি সব দলবদলু নেতারা যারা এই বড় বড় কথা বলছেন, তাদের জবাব দিতে হবে। এই যে বলছেন যে হয় হচ্ছে ভোটার লিস্ট হবে, না হলে হচ্ছে রাষ্ট্রপতির শাসন হবে, চতুর্থ শ্রেণীর নেতাদের জবাব দিতে হবে বিহারের এটা নিয়ে। যে 7,42,00,000 ভোটার আর 7,45,00,000 ভোট দিলেন, এর থেকে বড় কেলেঙ্কারি আর কি হতে পারে? আরে অমিত শাহ মোদীকে তো জবাব দিতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, কমিশনকে জবাব দিতে হবে। যারা ওখান থেকে বসে হচ্ছে রোজ বিকেলবেলা হচ্ছে 3 ঘন্টা করে প্রেস কনফারেন্স করেন আর বড় বড় বাতলিং দেন, তাদের তো জবাব দিতে হবে। মাথায় রাখবেন, বিহারের ভোটার তালিকা, ভোটের পর যে তালিকা প্রকাশিত হয়েছে তা কিন্তু প্রত্যেকের মধ্যে জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, আবার বিহার দেখিয়ে দিল। এর পরেও যদি মানুষ সচেতন না হন, বাংলার মানুষের উচিত যে এর বিরুদ্ধে মানে দরজায় দরজায় বিজেপির লোকেদের প্রশ্ন করা। এটা হয় কি করে, সম্ভব হয় কি করে? একটা গণতান্ত্রিক দেশে সংবিধানকে উল্লঙ্ঘন করে এ হচ্ছেটা কি? এ কেলেঙ্কারি আমরা রাখবো কোথায়? এভাবে গণতন্ত্র টিকে থাকতে পারে নাকি? প্রশ্ন দিতে হবে। এই কেলেঙ্কারি, এই ভোটার তালিকার কেলেঙ্কারি কিন্তু আগামী দিন বহুদূর যাবে। আরো অনেক তথ্য নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ, আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.